for 1,000 more. All along I believed I would find you. Time has brought your heart to me. I have loved you for 1,000 years. I love you for 1,000 more. No New Year's Day to celebrate. No chocolate covered candy hearts to give away. No first of spring, no song to sing. In fact, here's just another ordinary day. No April rain, no flowers bloom, no wedding Saturday within the month of June. But what it is something true, made up of these 3 words that I must say to you. I just called to say I love you. I just called to say how much I care. I just called to say I love you, and I mean it from the bottom of my heart. No summer's high, no warm July, no harvest moon to light one tender August night. No autumn breeze, no falling leaves, not even time for birds to fly to southern sky. No Libra sun, no Halloween, no giving thanks to all the Christmas joy you bring. But what it is so so new to fill your heart like no 3 words could ever do. I just called to say I love you. I just called to say how much I care. I do. I just called to say I love you, and I mean it from the bottom of my heart. I just called to say I love you. Yeah. I just called to say how much I care. I do. I just called to say. অনুরোধ করব সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমরা যখন বর এমন কনে প্রবেশ করবে আমরা সবাই উঠে দাঁড়াবো। হবে
어디요? 그대로 나를 믿을 마. 바스. 아이온 하고 이건 아이온 바스. 아이온 하고 이건 아이온 바스. প্রিয়জন যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আমাদের শুধু প্রিয়জন যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং অন্যান্য মণ্ডলী থেকে আপনাদের সবাইকে এই বিবাহ অনুষ্ঠানে সুস্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাই সম্মানিত উপাসক মণ্ডলী, আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করবেন এবং বিবাহ চলাকালীন অবস্থায় দয়া করে আপনারা উঠবেন না। তো আসুন আমরা আমাদের এই পবিত্র অনুষ্ঠান শুরু করি। প্রেম করেছেন, আমিও তেমনি তোমাদেরকে প্রেম করেছি, তোমরা আমার প্রেমে অবস্থান করো। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক। আসুন আমরা প্রার্থনা করি। সৃষ্টির প্রথম হতে তুমি বিবাহ সম্পর্ককে আশীর্বাদ করেছি এবং কান্নানগরের বিয়ে বাড়ি যেমন তোমার পুত্রের উপস্থিতিতে আনন্দময় হয়ে উঠেছিল, তেমনি তোমার উপস্থিতিতে এই বিয়েকে আনন্দময় করে তোলো। তোমার অনুগ্রহ তবু জোয়াকিম রয় এবং মেডেলিন জয়িতার বিশ্বাসের উপরে বর্ষণ করো এবং আশীর্বাদ করো যেন তারা তোমার সমস্ত দানে পরিপূর্ণ হয়ে খ্রিস্টের সঙ্গে সেই চিরস্থায়ী স্বর্গীয় বিয়েতে অংশগ্রহণ করতে পারে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা।
সময় আমাদের যে বিবাহের কতগুলো উদ্দেশ্য রয়েছে তা এখন আমাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি। আমরা এখানে তপুতে যদি কেউ খ্রিস্ট ধর্মের বিধান অনুযায়ী এবং এই দেশের আইন অনুসারে এদের সম্মিলনের প্রকৃত কোনো প্রতিবদ্ধকতা প্রদর্শন করতে চান তবে তা তিনি এখন প্রকাশ করুন। তোমার আশীর্বাদ দান করো যেন এই পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে তারা এ কাজে তোমার প্রেম ও অনুগ্রহ সম্পর্কে নিশ্চিত হতে পারে, নিজেরা সুখী হয়, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের তাদের ভালোবাসা ও সেবা দ্বারা সুখী করতে পারে। এই প্রার্থনা করি আমাদের ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আসুন আমরা এই সময় পবিত্র শাস্ত্র থেকে প্রথম পাঠ আমরা শুনি। আদি পুস্তক 2 অধ্যায় 4 পদ থেকে 9 পদ এবং 18 পদ থেকে 24 পদ পর্যন্ত। বর্ণমালা পৃষ্ঠা নম্বর 3। উপরে লেখা আছে প্রথম নরনারীর বিবরণ। সৃষ্টিকালে যেদিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্ত এই। সেই সময়ে পৃথিবীতে ক্ষেত্রের কোনো উদ্ভিজ্জ হইত না, আর ক্ষেত্রের কোনো ঔষধি উৎপন্ন হইত না, কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষা নাই, আর ভূমিতে কৃষিকর্ম করতে কোনো মনুষ্য ছিল না। আর পৃথিবী হইতে তুচ্ছটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন। আর তাহার নাসিকায় ফুটিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে ইদনে এক উদ্যান প্রস্তুত করিলেন, আর সেই স্থানে আপনার নিমিত্ত ওই মনুষ্যকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করিলেন। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। তাহাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল। আদম যাবতীয় গৃহপালিত পশু ও খেচর পক্ষী ও যাবতীয় বন্য পশু নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারী নাম পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিবৃত হইলেন। সুসমাচার পাঠ আমরা শুনি। প্রভু আপনাদের সহবর্তী হন। সুসমাচার সাধুজনম লিখিত সুসমাচারে 2 অধ্যায় লিখিত প্রথম পদে পাঠের আনন্দ খ্রিস্ট যীশু সাধুজনম লিখিত সুসমাচারে 2 অধ্যায় প্রথম পদ থেকে 11 পদ। আর তৃতীয় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল, এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসে প্রাণ হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, ইহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখন উপস্থিত হয় না। তাহার মাতা পরিচারকদের কহিলেন, ইহুদীদের শুচিকরণ নীতি অনুসারে পাথরের 6টা জারা বসানো ছিল। তাহার এই দ্রাক্ষারস পরিবেশন করে
এবং যথেষ্ট পাঠ করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে তুমি উত্তম রাখার এখনো পর্যন্ত রাখিয়াছ। এরূপে যিশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যেরা আমরা সবাই বসি, আমরা সবাই একটা গান করি, গান সংখ্যা 483। এখানে উপস্থিত মেদিনী জয়িতা বিশ্বাসের সাথে বিয়েতে তোমার কি মত আছে? হ্যাঁ, আমার মত আছে। তোমার বিয়ে বাড়ির স্ত্রী মেদিনী জয়িতা বিশ্বাসকে সুখে দুঃখে স্বাস্থ্যে এবং দুঃখে আজীবন ভালোবাসতে সম্মান করতে এবং তার বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, আমি প্রস্তুত আছি। ঈশ্বর তোমাদের যে সন্তান দেবেন তাদের ঈশ্বরেরই দান গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষা অনুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? মেদিনী জয়িতা বিশ্বাস এখানে উপস্থিত তরুণ ইব্রাহিমের সাথে বিয়েতে তোমার কি মত আছে? তোমার এই দাবি স্বামী ইব্রাহিমকে সুখে দুঃখে স্বাস্থ্যে এবং দুঃখে আজীবন ভালোবাসতে সম্মান করতে তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? ঈশ্বর তোমাদের যে সন্তান দেবেন তাদের ঈশ্বরেরই দানগুলি গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষা অনুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? আমরা শুনতে পেলাম যে ওই প্রতিজ্ঞা
সম্মানিত দর্শক মণ্ডলী, মেডিলিন জয়িতা বিশ্বাস তাদের জন্য প্রার্থনা করবার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা এই বিয়ে যেন স্থায়ী হয় সেজন্য কি আপনারা সহযোগিতা করবেন? ধন্যবাদ আপনাদেরকে। ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে ঈশ্বর ঈশ্বর এখানে উপস্থিত ও এখানে উপস্থিত সমাজের সাক্ষাতে সমাজের সাক্ষাতে মেডিলিন জয়িতা বিশ্বাস মেডিলিন জয়িতা বিশ্বাস তোমাকে তোমাকে আমার স্ত্রীরূপে আমার স্ত্রী রূপে গ্রহণ করছি এবং আজ থেকে সুখে দুঃখে সম্পদে অবাধে স্বাস্থ্যে রোগে আমরণ তোমায় ভালোবাসব, প্রতিপালন ও সেবা করব, তোমার প্রতি শ্রদ্ধাশীল থাকব, তোমার কাছে এই অঙ্গীকার করছি। আমি মেডিলিন জয়িতা বিশ্বাস আমি মেডিলিন জয়িতা বিশ্বাস ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে ঈশ্বর ঈশ্বর এখানে উপস্থিত ও এখানে উপস্থিত সমাজের সাক্ষাতে সমাজের সাক্ষাতে তপু জোয়াকিম রয় তপু জোয়াকিম রয় তোমাকে তোমাকে আমার স্বামী রূপে আমার স্বামী রূপে গ্রহণ করছি গ্রহণ করছি এবং এবং আজ থেকে আজ থেকে সুখে সুখে দুঃখে দুঃখে সম্পদে সম্পদে অভাবে অভাবে স্বাস্থ্যে স্বাস্থ্যে রোগে রোগে আমরণ তোমায় ভালোবাসব, আমরণ তোমার ভালোবাসা, প্রতিপালন প্রতিপালন ও সেবা করব, ও সেবা করব, তোমার প্রতি তোমার প্রতি শ্রদ্ধাশীল থাকব, শ্রদ্ধাশীল থাকব, তোমার কাছে তোমার কাছে এই অঙ্গীকার করছি। এই অঙ্গীকার করছি। এই আংটি এবং এই মালাগুলোকে আশীর্বাদ করো যেন তা তপু জোয়াকিম রয় ও জয়িতা বিশ্বাসকে উপস্থিত প্রেমের বন্ধনে আবদ্ধ হবার নিদর্শন স্বরূপ হয় এবং তারা যে প্রতিজ্ঞা করছে সেই প্রতিজ্ঞা যেন সারা জীবন রক্ষা করতে পারে। এই প্রার্থনা করি আমাদের প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। এই আংটি দিয়ে এই আংটি দিয়ে তোমাকে বিয়ে করছি, বিয়ে করছি, অন্তরে অন্তরে তোমাকে তোমাকে গ্রহণ করছি, গ্রহণ করছি, তোমাকে তোমাকে আমার পার্থিব সম্পত্তির আমার কাছে সম্পত্তি সহভাগী করছি। সহযোগ করছি। এই আংটি দিয়ে এই আংটি দিয়ে তোমাকে বিয়ে করছি, হাত ধরে তোমাকে গ্রহণ করছি ও তোমাকে আমার পার্থিব সম্পত্তি সহভাগী করছি। আমার আত্মদানের চিহ্ন স্বরূপ তোমাকে এই মালা পরিয়ে দেব। আমার আত্মদানের চিহ্ন স্বরূপ
আমার আত্মদানের চিহ্নস্বরূপ তোমাকে এ মালা পরিয়ে দিই। একটা হাততালি হবে জোরে। এখন সেই তপু জোয়াকিম রয় এবং মেধাবী জয়িতা বিশ্বাস পূর্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঈশ্বরের এবং এই সবার সাক্ষাতে তা স্বীকার করেছে এবং পরস্পর অঙ্গীকারাবদ্ধ হয়ে শান্তি আদান প্রদান এবং আলাদনের মধ্য দিয়ে তা প্রকাশ করেছে। তাই আমি তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে ঘোষণা করছি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ঈশ্বর যাদের মুক্ত করেছেন, মানুষ তাদের বিচ্ছিন্ন না করুক। প্রভু যিশু বলেন তোমরা আর দুজন নও, কিন্তু একাঙ্গ। আমেন। ঠিক আছে, এই পাশে বন্ধু এবং আমার শ্রদ্ধেয় আত্মীয়জন, আপনাদেরকে সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমার নিমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন এবং এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার জীবনে এরকম একটা দিন দেখবার ঈশ্বর সুযোগ দিয়েছে। আমি ঈশ্বরের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আজকে আমার মেয়েকে একটা সৎপত্রে দান করতে পেরেছি। ঈশ্বর যে সুযোগ আমাকে এত ভালোবাসেন, আসলে আমি তার যোগ্য না। ঈশ্বর আমার পরিবারকে সবসময় অযাচিতভাবে দয়া করে যাচ্ছে। আসলে আমি সেই আশীর্বাদ পাওয়ার এত যোগ্য আমি নই, তারপরে সে আমাকে এত ভালোবাসে। তো আপনাদের সবাইকে সবার অনুরোধ, আমার এই মেয়ে জানার জন্য প্রার্থনা করবেন এবং আমাদের এই দুই পরিবার যে আত্মীয়তার বন্ধনে আজকে আবদ্ধ হলাম, আমরা এই দুই পরিবার যেন সারাটি জীবন একসাথে পথ চলতে পারি। এই জন্য আপনারা আপনাদের প্রার্থনা আমাদেরকে স্মরণ রাখবেন। আর বিশেষ করে আমার এই মেয়ে জামার জন্য আপনারা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে যখন প্রার্থনা আমার করবেন, তখন এই দুই সন্তানের জন্য আপনারা প্রার্থনা করবেন, তারা যেন সুখী হয় এবং ঈশ্বরের পথে যেন থাকে, তারা যেন ঈশ্বরকে কখনো ভুলে না যায়। ঈশ্বর ছাড়া আমাদের কিছু নাই। সবসময় এই প্রার্থনাগুলো আপনারা করবেন যেন ঈশ্বর তাদের আশীর্বাদ করে। আর এই বিবাহর পিছনে আমাদের পুরোহিত থেকে শুরু করে মণ্ডলীর যারা আছেন সদস্য, আমার আত্মীয় স্বজন, বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা সাহায্য যারা আমাকে করেছেন, আমি তাদের কাছে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। Amen.
জাঁকজমকপূর্ণ আয়োজন প্রত্যেকটা বিয়ে যদি আমরা দেখি যে সে বিয়ে আয়োজনে ডেকোরেশন বা জাঁকজমকপূর্ণ থাকে, খাবার দাবার সব কিছুতেই একটা জাঁকজমকপূর্ণ থাকে এবং সেই আনন্দপূর্ণ এই জাঁকজমকপূর্ণে কারা উপস্থিত হয় যদি আমরা দেখি সচরাচর কারা উপস্থিত থাকে মেনলি যদি আমরা দেখি যে দুজন লোক দরকার, আর সেটা হচ্ছে যে একজন নারী এবং একজন পুরুষ, বা একজন নর বা একজন নারী। আরও কে উপস্থিত থাকে যদি আমরা দেখি যে এই দুজনের আত্মীয় স্বজন, না তাদের মা বাবা, তাদের অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছে তারা। আরও কে উপস্থিত থাকে যদি আমরা দেখি যে এই দুজনের যারা বন্ধু বান্ধব থাকে, যারা শুভাকাঙ্ক্ষী থাকে, সমাজ মণ্ডলীর লোকজন তারা উপস্থিত থাকে। এই যে এটা কে সৃষ্টি করেছেন, আমরা যদি দেখি যে স্বয়ং ঈশ্বর এই বিবাহকে তিনি সৃষ্টি করেছেন, তিনি একটা ডিজাইন করেছেন, একটা নকশা করেছেন। যদি আমরা দেখি যে সৃষ্টির বিবরণী আমরা সেটা দেখতে পাই যে তিনি যেমন সেই জগৎ সৃষ্টি করেছেন, তিনি যেমন এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন, তিনি যেমন এই পশু পাখি সৃষ্টি করেছেন, ঠিক সেইভাবে তিনি যেমন মানুষ সৃষ্টি করেছেন, ঠিক তখনই শুনলাম যে তার পাঁজর থেকে নিয়ে তিনি হওয়াকে সেই নারীকে তিনি সৃষ্টি করলেন। যদি আমরা প্রশ্ন করি যে আসলে কেন গুরুদেব দেয়, কেন, এটি হচ্ছে ঈশ্বরের রহস্যময়তা, সেটা হচ্ছে ঈশ্বরের রহস্যময়। আমরা জানি না যে আসলে আদম জানে না কি আমার স্ত্রী হবে। আজকে করেছি, আমি তাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম যখন আমি তাদের ক্লাস নিয়েছিলাম যে তারা কি জানতো, জয়িতা কি জানতো যে প্রভুকে বিয়ে করবে, প্রভু তার স্বামী হবে। আজকে আমরা যারা বলছিলাম আমি কি জেনেছি যে আজকে আমার যে স্ত্রী তাকে আমি বিয়ে করবো। এটি হচ্ছে রহস্যময়, এটা হচ্ছে ঈশ্বরের হাতে, এটা কারোর হাতে নয়, এটা ঈশ্বরের হাতে, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের পরিকল্পনা। আজকে আমার জয়িতার জীবনে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর জুগিয়ে গিয়েছে প্রভুকে জয়িতার জন্য, জয়িতাকে প্রভুর জন্য, এটা ঈশ্বরের পরিকল্পনা। এখানে আমরা সুতরাং সেই আমি প্রভু এবং জয়িতাকে শিখে বলতে চাই যে এটা প্রভু যে জয়িতাকে নিজে থেকে চোষ করছে সেখানে ঈশ্বর তাকে দিয়েছে। ঈশ্বরের চিন্তাকে, ঈশ্বরের পরিকল্পনাকে সেই খ্রিস্টীয় জীবনে কিভাবে আমরা না ঈশ্বরের যে উদ্দেশ্য, ঈশ্বর যে ডিজাইন করেছে যদি আমরা দেখি আদম হাওয়াকে সৃষ্টি করার পর বলছে যে ঈশ্বর প্ল্যান করেছেন এবং সুতরাং সেই ঈশ্বরের ইচ্ছাকে এবং খ্রিস্টীয় সেই পরিবার হিসাবে খ্রিস্টীয় পরিবারের যে আমাদের নৈতিক দায়িত্ব স্বামী স্ত্রী জীবনে সেই বিশ্বস্ততার মধ্য দিয়ে তোমাদেরকে ঈশ্বরের উদ্দেশ্যকে, ঈশ্বরের ইচ্ছাকে সাধন করবার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর খ্রিস্টীয় বিয়ের মধ্যে আমরা যদি দেখি যে সেই একান্ত হবে, সেই পরিবার ছেড়ে, পিতা মাতাকে ছেড়ে তারা একান্ত হবে, তারা একসাথে থাকবে। শুধু এটা কি একদিনের জন্য, এটা কি দুদিনের জন্য, এটা জীবনের জন্য। এটা হচ্ছে একটা সন্ধি, কমানি যেটা বলে, এটা কোনো চুক্তি না। এই যদি হয় তাহলে আমি তোমার সাথে থাকবো, বা এটা যদি না পাই, এটা যদি না হয়, এটা মিলন, যে এটা আজীবনের জন্য সেইটা থাকতে হবে, আজীবন একসাথে থাকতে হবে। সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, সেটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, আজীবন থাকতে হবে। করে গানের মধ্য দিয়ে আমরা শুনেছি, আমরা সময় গিয়ে থাকি বিবাহ অনুষ্ঠানে যে তরণীখানি মানে যে নৌকা দুটা তোমরা সাগরে ভাসিয়েছ, বা কোনো বঙ্গোপসাগর নয়, কিন্তু আজকে তোমরা সেই সংসার সাগরে তোমরা ভাসিয়েছ। এবং সেই বাস্তবতায় যদি আমরা দেখি যে ঠিক খ্রিস্টীয় জীবনেও এই যে সেটা পরিচালনা করা খুবই কঠিন, খুবই কঠিন, কিন্তু সহজ যখন আমরা ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিই, যখন আমরা ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করব, যখন আমরা ঈশ্বরকে সাথে নিয়ে আমরা আমাদের পরিবারে আমরা এগিয়ে যাব, তখনই সেটা হবে আমাদের জন্য বা প্রত্যেকটা পরিবার। নানান অসুবিধা আসবে, সাগরে যেমন
ঝড় আসে, সেই পরিবার সুন্দরভাবে তখন সেটা পরিচালিত হবে। আর আজকে শুনলাম আমরা সেই আদমের পাঁজর থেকে নেওয়া হয়েছে। যদি আমরা দেখি সেই মাথা থেকে নেওয়া হয়নি বা সেই পা থেকে নেওয়া হয়নি, না যে আমি স্বামীকে বা আমি স্ত্রীকে আমার পায়ের নিচে রাখবো বা অসম্মান করব সেটা নয়, বা আমি আমার স্বামীকে না মাথায় রাখবো, স্ত্রীকে মাথায় রাখবো বা ডমিনেট করব, কর্তৃত্ব করব সেটা নয়। কিন্তু পাঁজর মানে কি না, হৃদয় থেকে, হার্ট থেকে, সেন্টার পয়েন্ট থেকে। কেন? সেটা হচ্ছে সাথে থাকার জন্য। সুতরাং সেই স্ত্রী কোনো সেই আসলে ছোট না, দাসী না। আজকে আমরা সুন্দর কথা আমরা শুনেছি উভয়ের কাছ থেকেই। কেউ বলেনি এখানে কেউ বড় কেউ ছোট। তপু যা বলেছে, জয়িতা সেই একই কথা বলেছে না, তপুও তাকে ভালোবাসবে, জয়িতাও একই কথা বলছে যে সে ভালোবাসবে। তার যা কিছু আছে পার্থিব্য সেগুলো তারা সহভাগ করবে। তপুও সম্মান করবে, বলছে জয়িতাও সম্মান করবে। সেই একই সুন্দর কথাগুলো কিন্তু বলেছেন না। সুতরাং সেই স্বামী স্ত্রী মানে কি? স্ত্রী হচ্ছে আসলে সাথে থাকা, সেই সাথে থাকবে, তারা উভয়ের সাথে থাকবে। তো আজকে আমরা এসেছি এখানে তাদের উভয়ের জন্য, বিশেষ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার জন্য। আমরা তাদের জন্য বিশেষ করে আমরা প্রার্থনা করতে চাই, প্রার্থনা রাখতে চাই। আসুন আমরা আমাদের শ্রদ্ধেয় ডেভিড জিতেন রয় ওনার মধ্য দিয়ে জয়িতার জন্য, তপুর জন্য, জয়িতার পরিবারের জন্য, তপুর পরিবারের জন্য এবং আমরা যারা আছি সবার জন্য আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। এবং আমাদের প্রার্থনার রেসপন্স হবে যে হে প্রভু আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। আমাদের যে লিটার্জি আছে, আমাদের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে আমরা প্রার্থনা করতে জিতেন রয় দয়া করে সামনে আসবেন। এই শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে সুন্দরভাবে, সেজন্য আমরা সকলে ধন্যবাদ দিই। তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, এই জন্য আমরা সকলে মিলে এই বিনতি প্রার্থনা করি। হে পবিত্র ঈশ্বর, সমস্ত আশীর্বাদ, অনন্ত জীবন ও প্রেমের উৎস তোমার এই সন্তান তপু একত্রে বাস করতে পারে। প্রভু তোমার দয়া গুণ হে করুণাময় অনন্ত ঈশ্বর, তুমি সর্বদাদের সঙ্গে থেকো, যেন তারা তোমার অনন্ত শান্তি ও আনন্দ লাভ করতে পারে। প্রভু তোমার দয়া গুণ তাদের সর্ববিধ সমস্যায় এবং বিপদে আপদে সঙ্গে আছি। তোমরা হতাশ বা বেকুল হইও না, কারণ আমি তোমার রক্ষাকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা। খ্রিস্টের শিক্ষা অনুসারে তারা প্রফুল্ল চিত্তে একে অন্যের প্রজা পালন করে। প্রভু তোমার দয়া করুন। হে প্রভু, তাদের একে অন্যের কাছে ক্ষমা ভিক্ষা করতে পারে। প্রভু তোমার দয়া করুন। তোমরা যদি ইচ্ছা হয় তাহলে তোমাদের কোলে ঈশ্বরের সন্তান দিবেন, অনুগ্রহ দান করো, যেন সেই সন্তানেরা এদের কাছ থেকে তোমাকে আরও বিশ্বস্তভাবে জানতে পারে ও ভালোবাসতে শেখে। প্রভু তোমার তাদের প্রভু তোমার দয়া করে।
করতে পারি, তবু তোমার দয়া হল। তবু ও জয়িতা এদের পরিবার দুটি এবং অন্যান্য আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব প্রতিবেশী যারা কাছের মানুষ তুমি সকলকে আশীর্বাদ করো, যেন তারা পারস্পরিক প্রেম ও সহযোগিতায় একত্রে বৃদ্ধি হতে পারে ও তাদের আত্মীয় স্বজন ও তাদের সেবা দ্বারা সুখী হতে পারে। তো তোমার জয় হল। আমরা চেষ্টা করি এবং তার কাছে বিনম্রতা থেকে আশীর্বাদ করি। কিন্তু অনুনয় করি দয়া করে আমাদের প্রার্থনা শুনো এবং যারা তোমার কাছে পাপ স্বীকার করে তাদের পাপ ক্ষমা করো, যেন আমরা মৃত্যু এবং পুনরুত্থানের স্মরণে সাক্রামেন্টের তোমার আরাধনা করছে। দয়া করো যেন আমরা বিশ্বাসে তোমার কাছ থেকে পাপের ক্ষমা লাভ করি এবং তার দুঃখরূপ ও পুনরুত্থানের অন্যান্য শুভ ফল পেতে পারি। আমাদের পরিষ্কার করে সুখী ও পবিত্র করো, যেন আমরা তোমার মনোনীত লোকদের পূর্ণ সহভাগিতায় যুক্ত থাকি এবং আমাদের জন্য ধর্ম প্রভুতে এক হয়ে পবিত্র জীবন্ত একমাত্র যোগ্য গরিবকে নিজেদের তোমার সামনে উপস্থিত ও উৎসর্গ করতে সমর্থ হই। যদি আমাদের নানা পাপের জন্য আমরা তোমার কাছে বলি উৎসর্গ করবার যোগ্য, তবু প্রার্থনা করি আমাদের যোগ্যতার বিচার করো না, বরং আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেন আমাদের অপরাধ করি না, আমাদের কিন্তু বন্ধ করো আর রাজ্য করার মহিমা কিন্তু বিশ্বাসীদের সমাজের মধ্যে আছে তোমার উদ্দেশ্যে আধ্যাত্মিক দেহের অঙ্গ এবং তোমার ব্যক্তিত্বের অপবিত্র দুঃখের গুণে প্রত্যাশা হলে আমরা তোমার স্বর্গরাজ্যের অধিকারী, এর জন্য আমরা তোমার প্রদান করি। সর্বস্ব পিতা সকালে প্রার্থনা করি আমাদের সাহায্য করো, যেন তোমার দয়ায় আমরা সর্বদা এই সহভাগিতায় বাস করি এবং তুমি আমাদের জন্য যে সকল ভালো কাজ নির্দিষ্ট করে রেখেছো তা করতে পারি। আমাদের প্রতিষ্ঠিত দ্বারা এই প্রার্থনা পূর্ণ করো। তোমার পবিত্র আত্মার সঙ্গে সব সম্মান তাকে আমিন। আজকে এই বিবাহ অনুষ্ঠান পুরোহিত মহাশয় অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছে এবং সর্বশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবাই আস্থা অর্জন করেছি যে আজকে সেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পিতা ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করেছে। আমি প্রভুময় পিতা ঈশ্বরকে
দুটি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই শুভ অনুষ্ঠান সমাপ্তির জন্য। আসুন আমরা নাস্তা বর্ণত করি প্রার্থনা। পবিত্রময় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, এবং এই পৃথিবীতে তুমি মনুষ্য জাতির জন্য অনেক দায়িত্ব তুমি দিয়েছ প্রভু। সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি স্তর তাদের প্রস্তুতি দিয়েছ, দাঁড়িয়ে দায়িত্ব ভার আজকে সেই তপু এবং জয়ী তারা গ্রহণ করবে। তাদের সেই সুযোগ তুমি দিয়েছ। তাদের হয়তো পরিকল্পনা ছিল, ইচ্ছা ছিল, বাসনা ছিল, কিন্তু পরিবারের মধ্য দিয়ে সেটি বাস্তবায়ন করতে প্রভু তোমার আশীর্বাদ আমরা দিচ্ছি। আমরা জানি যে আমরা একটা মানুষ হিসাবে পরিকল্পনা গ্রহণ করে থাকি, কিন্তু সমস্ত বাস্তবায়ন তোমার কাছ থেকে আসে। তুমি যদি সেই বাস্তবায়ন করার সুযোগ প্রদান না করো, তোমার যদি ইচ্ছা সেখানে না থাকে, তাহলে বাস্তবায়িত হয় না। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, সেই কথাটি যেন তারা প্রতি সময় মনে রাখতে পারে এবং তোমাকে সেই কাণ্ডারি হিসাবে তাদের জীবন পথ পরিচালনা করতে পারে। প্রভু, এই অনুষ্ঠানের শেষে আরও যে কিছু অনুষ্ঠান রয়েছে প্রভু গো, এবং এই দুইটি পক্ষ থেকে যে সেই ভোজের আয়োজন করেছে প্রভু গো, সমস্ত কিছুর জন্য তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমরা যেন উপস্থিত রয়েছি, আমরা যেন সকালে উপস্থিত থেকে তা যেন গ্রহণ করতে পারি, এমতো তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। পিতো, তোমার কাছে আমি আরেকটি বারে রাতের জন্য আমরা সকলে তোমার কাছে গচ্ছিত হই। আমরা যে যেখানে থাকবো, যেভাবে থাকবো, এবং সেই তপু এবং জয়ী তাদের নূতন পরিবারে প্রবেশ করবে প্রভু গো, তাদের সঙ্গে তুমি থাকো, তুমি তাদের পরিচালনা দান করো এবং আমাদের এই রাত্রিতে সকলকে তুমি সুনিদ্রা দাও। এই প্রার্থনা প্রভু তোমার চরণে রাখি, তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ঈশ্বর তোমাদের আশীর্বাদ রক্ষা করুন। প্রভু সুপ্রসন্ন সদয় হয়ে তোমাদের প্রতি দৃষ্টিপাত করুন এবং তার আর্থিক আশীর্বাদ ও প্রসাদে তোমাদেরকে এমনভাবে পূর্ণ করুন যেন এ জগতে একত্রে বাস করে তোমরা পরলোকে অনন্ত শান্তিতে জীবনের অধিকারী হতে পারো। প্রার্থনা করি আমাদের সন্তানরা সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, আমাদের উপর তার কৃপা ও সম্পদ বর্ষণ করুন। তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ ও পবিত্র করুন, যেন শরীর ও আত্মায় তাকে প্রেম করে আমরা জীবন পবিত্র প্রেমে একত্রে বসবাস করতে পারি। আমরা নিজেরা সুখী হতে পারি, অপরকে যেন আমরা সুখী করতে সক্ষম হই। এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সাথে এখনো চিরকাল থাকুক। আমেন। আসুন আমরা সময় শেষ গান করি। Oh
বিষয় নিয়ে চিন্তা করি যে আমরা অনেক সময় বলি আমার জমি, কিন্তু কাগজ যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে ব্যাহত হয়ে যেতে পারে আমাদের থাকলেও। তো সেটা একটা দলিল, তাদের বিবাহিত জীবন একটা সার্টিফিকেট, একটা এখন গুরুত্বপূর্ণ বর্তমান যুগে। তো এই সময় আমি উভয়ের হাতেই তুলে দিতে চাই, জয়িতা এবং তপুর হাতে। এটা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা একটু যত্নে রাখার জন্য, হয়তো ভবিষ্যতে যে কোনো সময় কাজে লাগতেও পারে না। এই বিবাহ অনুষ্ঠান, এই উপাসনা আমরা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের এই সুন্দর সহযোগিতার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। ফটো সেশন করতে পারে, এরপরে ওরা বের হয়ে ফটো সেশন করবে কিছু। এরপরে আমরা হলরুমে, চার্চ যে হলরুম রয়েছে সেখানে আমরা চলে যাব, সেখানে আমাদের আমি কামনা করছি। ধন্যবাদ। When troubles come and my heart's burnt heavy, when I am still and wait here in His silence until you come and sit a while with me. You raise me up so I can stand on mountains. You raise me up to walk on stormy seas. I am strong when I am on your shoulders. You raise me up to all that I can be. এখানে না, বাইরে যারা সবাই বাইরে, এখানে এখানে ফিতা টানানো আছে, আপনারা কেউ ভিতরে যেতে পারবেন না। চলে এসেছে, জোরে একটা হাততালি দিন। এখানে গেট ধরা হচ্ছে। This is how we fucking
where I belong. This moment from this moment I've been blessed. I belong to you for your happiness and for your love. I do my best from আমরা জানি বিবাহ অনুষ্ঠানে অনেকগুলি ধাপ রয়েছে। আমরা কেক কাটা পর্বে যাব, তবু বলছে পারবে, ঠিক আছে আমরা কেক কাটার পরে তারা পালাবে, তার আগে তাদেরকে পালাতে দেওয়া হবে না। কিন্তু সবচেয়ে যেটা আকর্ষণ সেই ঘোষণা পরে হচ্ছে টুপা। আপনি আমাদেরকে সুন্দরভাবে কোনো সেই বৈরী আবহাওয়া অথবা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো। পুরোহিতকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। চার্চে রেভারেন্ড মৃণাল বাড়ই, আমি রেভারেন্ড মৃণাল বাড়ই গ্রহণ করি সামনে আসার জন্য। মৃণালদা সামনে চলল এবং এই দুটি পরিবারের জন্য তিনি বিশেষ প্রার্থনা উৎসর্গ করবেন। আমরা এই করতে যে আরেকটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, প্রভু সেই কেকের অনুষ্ঠান তুমি আশীর্বাদ করো নবদম্পতিকে এবং দুটি পরিবারের আত্মীয় প্রিয়জন আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেক আশীর্বাদ করো। আমরা আর একটিবার আমাদের দেহকে জীবিত পবিত্র পৃথিবী বলে তোমার টান উৎসর্গ করি। তোমার গৌরব এই পরিবার রক্ষা করো। এই বিনতি প্রার্থনা না শুনতে যীশু খ্রিস্টের নামে তোমার টান উৎসর্গ করে তুমি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আর্টিফিশিয়াল কেক কিনে দেখো, চেষ্টা করে দেখো। আজকে সব যুগ হচ্ছে নকলের যুগ, নকলে ভরা পর এই কেক কি হবে আগে দেখো। আমরা দেখি একটু না কি লেখা আছে পড়ে দেখো। ওয়েডিং সেরিমনি। জোরে হাততালি হয়ে গেল। ওয়েডিং সেরিমনিতে এবারে কেক কাটা পাবো। আমরা দেখি কি করে কেক কাটে তারা। আমি বলছি এটা ফেক কিনা, এবারে তারা দেখবে, চেষ্টা করে দেখুন। কোনো মোমবাতি প্রজ্বলিত হবে না নাকি? অনেক কিছু হয়ে গেছে। ওকে, এবারে মিউজিক হালকা আমরা দেখতে। এবারে পিস ঠিক আছে, দেখি কি করে তপু খাওয়াই দিচ্ছে। দুইজনে চেষ্টা করছে, তপু চেষ্টা করছে জয়কে একটু খাইয়ে দেওয়ার জন্য। ওকে, আর কার হাতে হতে পারে নাকি? ওকে, খাইয়ে দিতে পারে কিনা? ওকে, ট্রাই। ও বাবা, এই ফেক কিনা আমরা অল্প খেয়েছি, আবার খাই দাও, এটা একটু বেশি খেতে পারি কিনা? হয় নাই, আবার দাও। তপু তোমার খাইতে 2 ঘন্টা লেগে গেছে। হাতাই হতে পারে। এবারে ঠিক আছে, কারণ 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। মানে খেতে যেতে ইচ্ছা করে একটু খেতে পারো। আর এখন আমি অনুরোধ জানাচ্ছি, তোমরা এটা লজ্জার কোনো কিছু না, এটা জাস্ট ফান। আমরা মজা মনে করে সামনে আসবো। ধ্রুবর বন্ধুরা রয়েছে, এখানে তপুর বন্ধুরা রয়েছে। সবাইকে নাচতে হবে। যে একটা সুযোগ পেয়েছি, ঈশ্বর যেন এটা কাজে লাগাইতে পারি। একটু হলেও আমরা সেই কেক খেতে চাই। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, আমরা এর মধ্যে পাচ্ছি না। আমরা এখন আমি অনুরোধ জানাচ্ছি কনের বাবা এবং মাকে। নতুন বৌমাকে বরণ করে এরপরে
আজকে আমি দাদাকেও স্মরণ করছি, সেটা আমার সরকার দাদাকে। এরপরে প্রস্তুত থাকবে, তারপরে তারা তাদেরকে গ্রাফিক্স জানিয়ে চলে যেতে যাচ্ছে। আমি তাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা সামনে আসবেন এবং নবদম্পতিকে আমি তাকে অনুরোধ জানাচ্ছি আপনি সামনে যাবেন এবং তাদেরকে শুভেচ্ছা জানাবেন। এরপরে আমি অনুরোধ জানাই জয়িতার মেজ পিসা এবং পিসিকে সামনে যাবেন। অবশ্যই রাতের খাবার খেয়ে তারপরে আপনারা যাবেন, দয়া করে কেউ চলে যাবেন না আপনারা। এখন আমি অনুরোধ মিসেস মমতা অধিকারী, আমি তাকে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, স্মরণ করছি। তিনি খুব আনন্দপ্রিয় মানুষ ছিলেন। আমরা আজকে দাদাকে স্মরণ করে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের জয়িতার মেজ পিসি ছোট কাকা কাকি রয়েছে এখানে, পাপন এবং জ্যোতি, আমি অনুরোধ জানাচ্ছি তোমরা আসো সামনে। পাপন এবং তার স্ত্রী জয়িতার ছোট কাকা কাকিমা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেন্ডের মারা সবসময় মায়ের মতোই হয়। আমি তবুকের যারা রয়েছেন সম্মানিত সকল অতিথিবৃন্দ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসেছেন। তাদেরকে শুভেচ্ছা জানান, তাহলে ছবি তুলতেও সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। সুকুমার, সাব্বির, সোহেল, জুয়েল, আমি আপনাদেরকে সবাইকে বিশেষভাবে অনুরোধ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উজ্জ্বল বিশ্বাস এবং রবি বিশ্বাসের পক্ষ থেকে আমাদের সকলকে আমি ধন্যবাদ।
থেকে যাওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা লাস্ট বৈঠক, এরপরে আমরা
अखियां विचों आंदियां बरसातां Pulling up all my day, but yeah, pulling up all my day, but yeah. Looking up all I can't be doing the other side. Yeah, it's the other side.
Everybody make some noise! 3, 2,
কাছে সেই প্রণাম চাই। আমরা দৃষ্টি আকর্ষণ করছি উজ্জ্বল বিশ্বাস, রবি বিশ্বাস। এখন ছোট থাকো। বড় মামি আসবে। জয়িতার বড় মামি, জয়িতার ছোট মামি, দিদি সেজো মাসি, জয়িতার সেজো মাসি। তিনটা হাতালি হোক টুম্পার জন্য, আশীর্বাদ করো। টুম্পাকে আরো একটা দেওয়া উচিত, অনেক কাজ করছে টুম্পা। থ্যাংক ইউ টুম্পা। প্রণামী শাড়ি গ্রহণ করবে এবং আশীর্বাদ করবে। আর কে আছে? আরে সঞ্চালক চলে গেলে আমি তো বেকায়দায় পড়ে যাবো। না, এর সঙ্গে তো একজন যাইতে হয়। ওখানে যারা আছে শাড়ি দেবকে বলতাম, ওখানে কি বলছে আমরা জানি না। হ্যাঁ করো, আমরা এটা ভিডিওতে ধারণ করা হচ্ছে। আমাদের প্রখ্যাত ক্যামেরাম্যান আছে, আমরা আশীর্বাদ করো। আশীর্বাদ করেছে, আশীর্বাদ দিয়েছে, এইটা তারা চুক্তি করছে। আমি দেখছি চুক্তি আছে, এখানে আশীর্বাদ করো না। ওখানে না সাক্ষী কিছু পায় না যারা থাকে। এই যে আমি যে একটা ইয়া করে দিলাম, নেগোসিয়েশন করে দিলাম, আমারটা কই? আমারটা নাই বলে, আমারটা পারে। তার বিয়ের সময় আমি পাবো, এটা আমি জানি। জয়িতাকে তুলে দিবে এখন। আমরা আগে তুলে দেয়। যারা মা আছে, মা কপুর মা হাতে তুলে দিবে। তোমার তাকে ধন্যবাদ দিতে চাই যে আজকে এই সারাদিনের সুন্দর এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করেছেন, আশীর্বাদ করেছেন আমাদের প্রত্যেককে। তো এখন আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত। যারা বাবা আছে এই সময় আমার জামাতার তবুকে একটা কথা, আমাদের সংসারে আমি এ পর্যন্ত কথা বলে নাই, যার জন্য এই দীর্ঘ পথ পাড়ি দিতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছেন, সেটা রবির মধ্য দিয়ে। তো আমি ওকে, আমার এমন সময় গেছে ওকে আমি একটা শাড়ি দিতে পারিনি। আমার বাবা পেনশনের টাকা দিয়ে শাড়ি দিছে। তো আমার তবুর কাছে একটা অনুরোধ, আমার মেয়েরে তুমি একবেলা ভাত দাও, কিন্তু আমার মেয়েকে ভালোবাসতে হবে। আমি আর কিছু চাই না, ওকে তুমি ভালোবাসো শুধু, আর তোমরা সুখে থাকো, এটাই আমি চাই। আজকে আমি আমার মেয়েকে আমার এই বাবাটার হাতে তুলে দিচ্ছি, তুমি আর কোনো কষ্ট দিও না। আর আমি তখন মার কাছে, আমার মেয়ের কাছে অনুরোধ, আমার মেয়েকে আপনার মেয়ের মতো দেখবেন। আর অনেক ভুল ত্রুটি থাকবে, অনেক বয়স এখন অল্প, আর অনেক ভুল ত্রুটি থাকবে, আপনি মাঝ কথা। আপনারা একটু হাত ধরে থাকেন, আমি ছোট প্রার্থনা করি, তারা যাবে এবং ওই দম্পতির জন্য আমরা শেষ প্রার্থনা করি। আসুন থেকে তাদের জন্য আশীর্বাদ, সেজন্য এই প্রার্থনা আমরা অন্তর থেকে সে কথা বলে আসুন আমরা ছোট প্রার্থনা করি। অন্তরের অন্তঃস্থল থেকে বেশ কিছুদিন যাবৎ এই পরিকল্পনা ছিল
এই অনেকে আমাদেরকে কাজ করতে হয়েছে, পরিবারকে, দুটি পরিবারকে সম্পন্ন করতে উভয় পরিবারকে আশীর্বাদ করেছ। আমরা আরেকটি বার প্রভু তোমার কাছে কৃতজ্ঞ হই, ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা তপু ও জয়ের জীবনের জন্য তোমার কাছে প্রার্থনা করি। তার আমাদের এই মানব জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটি অধ্যায় পবিত্র সাক্রামেন্টের কথা বলে পবিত্র বিবাহ অনুষ্ঠান। আর তারা আজকে স্বামী স্ত্রী বলে প্রভু সেই তারা যেন শান্তিতে থাকে এবং তবু যেন জয়কে ভালোবাসতে আমরা জয়ের জন্য সে একই প্রার্থনা করি, তুমি জয়কে সেই প্রত্যয় আশীর্বাদ করো, সে যেন তার স্বামীকে ভালোবাসতে পারে। আমরা এই দুই পরিবারের যাই আত্মিক বন্ধন প্রভু, সেই পারিবারিক বন্ধন নয় প্রভু, যেন সেই আমরা এক প্রেমে বসতি করতে পারি উজ্জ্বলের পরিবার এবং তপদের পরিবার। আমরা সেই প্রার্থনা করি কিছুক্ষণের মধ্যে তারা সেই ভুয়ালখালির উদ্দেশ্যে যাত্রা করবে প্রভু। তাদের নূতন সংসার শুরু করার জন্য যাত্রাপথে তুমি তাদের সহযাত্রী হও। আমরা যতজন উপরে উঠে দাঁড়িয়েছি আমরা এই নব দম্পতিকে প্রভু তোমার হাতে রাখি। আমাদের অন্তরের অর্থ আমরা ভালোবাসা তাদের প্রতি তোমার কাছে আমরা যাচনা করি, মূর্ত হইতে এই দম্পতিকে আশীর্বাদ করো। শুধু আজকের দিনে নয় প্রভু, তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তুমি তাদের সহবর্তী হও। প্রতিটি প্রভু দুই পরিবারকে তোমার কাছে রাখি, তাদের আত্মীয়তার বন্ধন যেন সেই সুদৃঢ় থাকে এবং তাদের যেন সুখে শান্তিতে আনন্দেতে প্রতিটা দিন পরিচালিত হতে পারে। আমরা প্রভু তোমার কাছে প্রত্যেকে সমর্পিত হই, তুমি যাত্রাপথে তুমি তাদের সহযাত্রী হও। আমাদের সমস্ত দুর্বলতার যোগ্যতা পাপ তুমি নিজ জন্য বাঞ্ছনা করো। আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে চলো। বিশেষ করে তপু ও জয়িতার জীবনে তুমি আশীর্বাদ করো। যিশু তোমার নামে চাই, আমেন আমেন। আমরা তারা যারা যাওয়ার জন্য প্রস্তুত আমার কুশল পুতুল সেই ছোট্ট যাকে স্বপ্ন আমার ছোট ছোট আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খুলো। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খুলো। এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। সোহাগ দিয়ে যদি করলে আমায় বড়, কেন তবে এমন করে কন্যাকে পর করো। এই যদি গো নিয়ম নীতি, এই সমাজের বিধান, হাসি মুখে করো বাবা কন্যা সম্প্রদান। তবে কেন কান্না চোখে এ কোন অনুভূতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি।
যাবার সময় যখন থাকবো না আর আমি, চশমা নিতে ওষুধ খেতে ভুলো না গো তুমি। বুক যে আমার যাচ্ছে ভেঙে, মন মানে না মানা, কেমন করে থাকবো ছেড়ে নিজে আমার জানা। ওই যে আমার মা দাঁড়িয়ে, দেহেতে নাই প্রাণ, যেন বুকটা চিড়ে যাচ্ছে নিয়ে কেউ কলিজা খান। তুমিও তুমি মাগো জানো এই পরিণতি, ও মা খেয়াল রেখো তুমি বাবার প্রতি, মাগো খেয়াল রেখো তুমি বাবার প্রতি। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। In your arms, I can still feel the way you want me when you hold me. I can still hear the words you whispered when you told me I can stay right here forever in your arms. And there ain't no way I'm letting you go now, and there ain't no way, and there ain't no how I'll never see that day, 'cause I'm keeping you